হযরত মুসা আলাইহিস সালাম একদিন তুর পর্বতের দিকে তিনি রওনা হলেন। এর কারণ হলো কোনো মানুষ আল্লাহকে যদি না ডেকে মানুষের কাছে যখন শরণাপন্ন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসকে আল্লাহ পছন্দ করেন না। আপনি সবসময় আল্লাহকে যে সাহায্য প্রার্থনা করবেন, যা চান আল্লাহকে যে সব কিছু চাইবেন, কিন্তু আপনি যদি আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসকে পছন্দ করেন না। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে দেখলেন এক ব্যক্তি সমস্ত গায়ের মধ্যে অসংখ্য বিমরুল এমন ভাবে কামড়াচ্ছে। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহকে ডাকা থেকে সে একটি সেকেন্ড সময় সে বিরত হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এইভাবে যে আল্লাহর গোলামি করতেছো আর সমস্ত গায়ের মধ্যে তোমাকে ওই যে বিমরুল অর্থাৎ বলা মাসি তোমাকে কামড়াচ্ছে, তোমার কি কোনো কষ্ট হয় নাই? সে বলে, না আমার কোনো কষ্ট হয় নাই। এর কারণে এই সমস্ত বলা এবং এই যে বিমরুল গুলো আমাকে কামড়ানোর কারণে আমি আল্লাহর গোলামি থেকে এক সেকেন্ড বিরত থাকি না। আমার শরীরের মধ্যে কোনো অলসতা আসে নাই, কোনো অবহেলা হয় না। এই কারণে আমি বেশি বেশি করে আল্লাহকে ডাকতেছি। এবার জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কোনো আফসোস আছে? ওই লোকটা বলে, আমি আপনাকে চিনতে পারি নাই, তবে আমার দুটা জিনিস বড় আফসোস। বলে, কি তোমার মনের মধ্যে আফসোস? বলে, আমার মনের মধ্যে দুটা জিনিসের আফসোস। একটি হলো নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি সাক্ষাৎ করব। যদি ভাই নবী মুসার কথা শুনেছি, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করা আমার প্রথম নম্বর হইল মনের মধ্যে একটা আশার মধ্যে একটা আশা। দ্বিতীয় নম্বর আশা হলো আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ভাই আমি হলাম নবী মুসা, তোমার এই আশাগুলো পূর্ণ হলো, আর আমি তুমি এক গ্লাস পানি পান করতে চাইতেছো, আমি তোমাকে এক গ্লাস পানি এনে দিতেছি। হযরত মুসা আলাইহিস সালাম পানি আনাত গেলেন। পানি আনার পরে যখন পানি নিয়ে আসলেন, আসিয়া দেখলেন ওই লোকটা যখন তিনি পানি আনার মধ্যে গেলেন, তখন আল্লাহ বলেন, যাও রে আজরাইল, সঙ্গে সঙ্গে যাও ওই লোকটার জানগুলো কবজ করে তুমি নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম অপর দিকে পানি আনাত গেলেন, আর এদিকে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে বলেন, ওই লোকটার জান কবজ করো তাড়াতাড়ি। জান কবজ করে নিয়ে যাওয়া হলো। জান যখন কবজ করে নিয়ে যাওয়া হলো, মুসা আলাইহিস সালাম পানি নিয়ে আসলেন। আসিয়া দেখলেন লোকটার জমিন নেই লোকটা, এবং দেহগুলো তার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কত বিকট হিংস্র জন্তু সবকিছু তার দেহগুলো খেয়ে আর বাকি কিছু অংশ পড়ে রইল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দার সঙ্গে আচরণ করার কি কারণ আমি খুঁজে পাইলাম না গো আল্লাহ। এত ধার্মিক এমন খোদাবের লোক আমি কখনো দেখিনি যে মানুষ এইভাবে আল্লাহকে ডাকতেছে। ওই লোকটাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, বাইরে তোমার গায়ের মধ্যে বলা বিমরুলে কামড়াচ্ছে, তুমি কতদিন ধরে কামড়াচ্ছিল? ওই লোকটা তখন জবাব দিয়েছিল, হুজুর প্রায় 400 বছর হয়ে গেছে, 400 বছর ধরে বলা বিমরুল গুলো আমাকে কামড়াইতেছিল, আর এই কামড়ানোর কারণে আমি আল্লাহর গোলামি থেকে এক সেকেন্ডের জন্য বিরত থাকিনি। আর রব্বুল আলামিন যে বান্দা 400 বছর তোমার গোলামি করলো, আর এই মানুষটাকে তুমি এক সেকেন্ডের জন্য এমন আচরণ করলা। লোকটাকে জান যাওয়ার পরে লোকটাকে হিংস্র জন্তুর দ্বারা খাওয়াইলা, আর তার দেহগুলো কত বিকট জমির উপরে রইল। আল্লাহ গো, কি আচরণ কি আমলের কারণে তাকে এই জিনিসটা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, যে মুসা, যে লোকটাকে আমি আল্লাহ 400 বছর ধরে আমি লালন পালন করতেছি, আজকে এই লোকটা 400 বছর পরে তুমি মুসার সঙ্গে মুসার কাছে পানি চাইলো। তুমি মুসার কাছে পানি চাওয়াটা আমার পছন্দ হয় নাই। সে আমাকে চাইতো, আমি আল্লাহর কাছে তো চাইলে তো আমি আল্লাহ তারে খাওয়াইতাম, আমি আল্লাহ তারে পানি পান করাইতাম। 400 বছর ধরে আমি যাকে পানি পিলাইলাম, খাওয়াইলাম, সব কিছু করলাম, কিন্তু তোমাকে পাওয়ার পরে
ওই লোকটা তোমার কাছে পানি চাইলো, এটা আমার পছন্দ নয়। এই পছন্দ না হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আচরণ করেছি। আল্লাহ আল্লাহ এমন এক আল্লাহ যার কাছে আমরা সবসময় চাইতাম, আল্লাহর কাছে সবসময় আমরা সাহায্য প্রার্থনা করতাম। আমরা যদি আল্লাহর কাছে না চাইয়া মানুষের কাছে চাই, তাহলে আল্লাহ কখনো আমাদেরকে কেমন করে সাহায্য করবেন, কেমন করে আল্লাহ আমাদের এই সমস্ত জিনিসকে আল্লাহ পছন্দ করবেন, যার কারণে আপনি সবসময় আল্লাহর কাছে চাইতেন। আমরা দুনিয়ার মোহর মধ্যে পড়ে, দুনিয়ার মায়ার মধ্যে পড়ে আমরা আল্লাহকে ভুলে যাই এবং আমরা নিত্য নতুন রূপ বদলাতে চাই। এমন রূপ বদলাতে চাই যে রূপের কারণে চাই যে আমরা দুনিয়ার মধ্যে আল্লাহ যে গুণ আমাদেরকে দিয়েছেন, যা দিয়েছেন তার থেকে আমরা বেশি আকাঙ্ক্ষা করি। এই কারণে আমাদের ধ্বংস অনিবার্য হয়। যেমন এক দরবেশের ঘরে একদিন এক দরবেশ তার ঘরের মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা ইঁদুরের বাচ্চা, অর্থাৎ কতটি ইঁদুরের বাচ্চা ছিল, সব ইঁদুরের বাচ্চা পালিয়ে গেল আর একটা ইঁদুরের বাচ্চা রয়ে গেল। উনি কি করলেন, দরবেশ ইঁদুরের বাচ্চাটা দেখে তার মনের মধ্যে একটা মায়া মোহব্বত পয়দা হলো। তিনি ওকে লালন পালন করলেন। ওকে লালন পালন করার পরে সে বড় হইল যখন, হওয়ার পরে একদিন হুজুরকে বলল, দরবেশকে বলল, হুজুর আমার মনে চাইতেছে আমি আজকে বেড়ানো, কিছু বেড়াই বেড়াই আসি। হুজুর বললেন, তাহলে যাও তুমি বেরিয়ে আসো। হুজুর এই অর্ডার দেওয়ার পরে ইঁদুরটা যখন বেড়ানে গেল, যাওয়ার পরে যখন ইঁদুরকে একটা বিড়ালে দেখলো, তখন তাকে দাওয়া করলো। ইঁদুর কোনো মতে তার জান বাঁচাইয়া দরবেশের কাছে আসলো। আসে বলো, হুজুর আমি আজকে ময়দানে গিয়েছিলাম, কিন্তু আমি তো আমার হায়াত তার কারণে আমি বেঁচে আপনার কাছে আসতে পেরেছি, কিন্তু আমি আজকে শেষ হয়ে গেলাম মনে। হুজুর বলেন, কেন? বলে, আমি যখন মাঠের মধ্যে গিয়েছিলাম আমার একটা বিড়ালে দাওয়া করলো, এখন বিড়াল থেকে আমি কেমনে বাঁচি? হুজুর বললেন, তাহলে তুমি কি চাও? বলে, আমাকে আজ থেকে আপনি কি বানাও, বিড়াল বানিয়ে দাও। হুজুর আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করলেন, সাহায্য চাইলেন। চাওয়ার পরে হুজুরটা আল্লাহ যে কামালতি দিলেন, কেরামত দান করলেন, কেরামতের মাধ্যমে তাকে বিড়াল বানিয়ে দিলেন। বিড়াল বানানোর পরে আরেকদিন সেই বিড়াল আবার এইভাবে মাঠের মধ্যে গেল বেড়ানোর জন্য। এখন যাওয়ার পরে যেমনি বিড়ালকে দেখলো, একটা কুকুর দাওয়া করলো। কুকুরের বয়সে আবার দৌড়ি দৌড়ি কোনো মতে প্রাণ বাঁচাইয়া আবার দরবেশের কাছে আসে, বলে, হুজুর আজকে তো অন্যদিন আমাকে বিড়ালে দৌড়াইছিল, আজকে দাদা কুকুর আমাকে দাওয়া করছে, আপনি আমাকে এখন এক কাজ হলে কি করবো তোরে, আমাকে কুকুর বানিয়ে দাও। এখন কুকুর বানিয়ে দিলেন। কুকুর বানানি বাদে এখন সে মনের সুখে গেল আবার মাঠের মধ্যে। এখন আমাকে আর খেয়ে দাঁড়া করবে, তাড়াইয়া দিবে, কে আমাকে দাওয়া করবে? এখন তো আমি বিশাল একটা কুকুরিয়া গেছি। কুকুরিয়া যাওয়ার পরে এখন নেকড়ে যেমনে দেখছে কুকুরটা দিকে দিছে দাওয়া, নেকড়ে দাওয়া খাইয়া তাড়া খাইয়া দৌড়ে আবার এই হুজুরের কাছে, হুজুর সর্বনাশে গেছে। বলে, কি? বলে, আজকে দেখা যায় আমার নেকড়ে বাঘে আমি দৌড়িয়া লিয়ে গেছে, এখন আপনি কাজ আমার নেকড়ে বাঘ বানান। হুজুর আবার তাই নেকড়ে বাঘ বানিয়ে দিলেন। নেকড়ে বাঘ বানানি বাদে আবার সে ময়দানে গেছে বেড়ানোর জন্য। এবার তাকে দেখা যায় আসল বাঘে তাড়াইয়া দিছে, যেমনি দেওয়া করছে। এখন দৌড়ি দৌড়িয়ে কোনো মতে আসিয়া আবার দরবেশের কাছে আসে, বললো, হুজুর আজকে দেখা যায় আসল বাঘই আমারে দৌড়িয়া নিছে, আপনি এক কাজ করেন, আমাকে আসল বাঘ বানান। আসল বাঘ যখন বানাইলেন, বানানির পরে আবার যখন সে জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পরে মূল বাঘে আসে, হয় দাঁড়া তুই, আমি তোর এখনই শেষ করব। বলে, তাইলে আমার কি কোনো রক্ষা নেই? আমি দূর থেকে বাঘ পর্যন্ত পৌঁছার পরে দেখা যায় আমার জানে কোনো নিরাপত্তা নাই। বলে, তোমার জানে নিরাপত্তা একমাত্র হবে যে দরবেশে তোমাকে স্থান পর্যন্ত পৌঁছাইয়া দিছে, তাকে যদি তুমি মারতে পারো। এবার সে বাসার মধ্যে গেল, গিয়া হুজুরের রুমের মধ্যে গিয়ে শুধু দেখা যায় খুব বেশি তার গাড় গর্জনা, খালি এমন ভাবে সে রাগান্বিত হয়েছে, তার সমস্ত শরীর রাগান্বিত হুজুর মুখে আক্রমণ করতে চায়। হুজুর বলেন, কেন আজকে তুই আচরণ করস কেন? বলে, আমি আপনাকে মারতে চাই, আপনাকে মারিয়া
আমি আসল বাঘ হতে চাই। হুজুর বলেন, তাহলে তুই দাঁড়া, তোরে এতক্ষণ পর্যন্ত আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছি, এই জায়গা পর্যন্ত পৌঁছিয়া দিছি, তাহলে তুই জাগার মাল আবার জায়গায় যেতে হবে। হুজুর আবার যখন তারা বদুয়া দিলেন, বলে আল্লাহ সে যে ইঁদুর ছিল আবার তাকে সেই ইঁদুরে পরিণত করে দো। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের দোয়া কবুল করলেন, দরবেশের দোয়া, এবং সে পূর্বের অবস্থায় আবার সেই ইঁদুর হয়ে গেল। তাহলে আমাদের অবস্থা এরূপ, আমরা রূপের রঙের দুনিয়া পাইয়া আমরা না জানি মনে করি আমরা কত বড় লোক হয়ে গেছি। আল্লাহকে ভুলে দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আমরা দুনিয়ার প্রেম ভালোবাসার মধ্যে পড়ে আমাদের মূল জিনিসে আমরা হারাইয়া দেই। এই সমস্ত জিনিসের দিকে খেয়াল করাই হলো আমার মূল। এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো আমরা প্রত্যেকে আল্লাহকে ডাকবো, আল্লাহর গোলামি করবো, এই সমস্ত জিনিসের দিকে আমরা খেয়াল করবো। এগুলো খেয়ালের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।